দমদম বিমানবন্দর সীমানার মধ্যে বাকরা মসজিদ স্থানান্তর নিয়ে বাড়ছে উত্তেজনা। বিমানবন্দরের নিরাপত্তার কারণ দেখিয়ে মসজিদটিকে স্থানান্তরিত করার নির্দেশিকা জারি করেছে সরকার ও প্রশাসন। শুক্রবার মসজিদ স্থানান্তরের প্রতিবাদে কলকাতা বিমানবন্দরের ৬ নম্বর গেটের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদ কর্মসূচি রয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। যদিও বিধাননগর পুলিশের পক্ষ থেকে ১৬৩ নম্বর ধারা জারি করা হয়েছে। শুধু তাই নয়, কোথাও কোনো জমায়েত করা যাবে না নির্দেশ বিধাননগর পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এয়ারপোর্টের বাকরা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ১৩৬ বছরের পুরনো মসজিদটিকে অনেকেই জামা মসজিদও বলেন। এখনই দেখার এই নির্দেশিকায় মসজিদ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়। তাই সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপরে এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করা, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। তো আমার বাগড়াবাসী তখনও নাকি বলেছিল, দেখেন এটা আল্লাহর ঘর, আমরা এই রায় দিতে পারবো না। এখন হয়তো সরকার বদলেছে, আমাদের শুভেন্দু অধিকারীরা যিনি এখন মুখ্যমন্ত্রী, উনি ওনার ডিসিশনে উনি যেটা নেবে আমরা আশা করছি মেনে নেবো। বাট আমরা একটা আন্তরিকতাভাবে বলতে পারি, এটা আমাদের ধার্মিক জায়গা, আমাদের বাপদাদারা নামাজ পড়েছে। আগে অ্যাকচুয়ালি কোনো বসতি ছিল, এত না ফাঁকা জায়গা। একটা প্রশ্ন হলো, নিরাপত্তা আগে না ধর্মটা? আগে নিরাপত্তা আগে, ধর্মটা তো কি নাথিং ফর ইউসু, ধর্ম বলে কিছুই হয় না। এক ছেলে এক মেয়ে, ধর্ম নাথিং ফর, ধর্ম কিছুই না। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানুষ, বিমানবন্দর চত্বরে মসজিদ নিয়ে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তের আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে বলি, গত শনিবার থেকে কিন্তু এই বাকরা 7 নম্বর গেট, যেখান থেকে একটা এই গেট থেকেই কিন্তু এয়ারপোর্টের ভিতরে প্রায় 100, এয়ারপোর্টের ভিতরে যে সেকেন্ড যে রানওয়ে আছে, অর্থাৎ ভিতর থেকে 100 প্রায় 65 মিটার দূরে 136 বছরের যে পুরনো মসজিদ, সেই মসজিদকে সরানো নিয়ে কিন্তু একটা বিতর্ক ওঠে, এবং যাত্রী নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কিন্তু এই মসজিদটিকে সরানোর কথা বলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এরপরে কিন্তু গত শনিবার কিন্তু এই ভিতরে কিন্তু নামাজ পড়াটা বন্ধ আছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই নামাজের যে পড়ার যে এই বাকরা অঞ্চলের বাসিন্দারা, তারাই মূলত এই ভিতরে কিন্তু নামাজ পড়তে যেতেন। এবং তার আমরা আজকে যে বক্তব্য পেয়েছি, কিছু পুরনো যা দিনে কিন্তু তারা কিন্তু সেইভাবে কিছু লাগতো না, পরবর্তীকালে কিন্তু যে আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু এই ভিতরে ঢুকতো। অর্থাৎ যে এই আমরা সাম্প্রতিক দেখেছি যে ভোটের আগে যে আধার জালিয়াতি, বিভিন্নভাবে ফেক আধার তৈরি করে বিভিন্ন লোক আছে। অর্থাৎ নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে দেশের সমস্ত প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, এবং যাত্রীরা যারা ওঠানামা করছে, যারা যাচ্ছেন, এবং যে তৃতীয় রানওয়ে, সেই রানওয়ে তৈরি করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ সেই কারণেই কিন্তু আজকে এই সরকারের পক্ষ থেকে এই মসজিদটিকে স্থানান্তরিত করার একটা চেষ্টা করা হয়, এবং তারপরে কিন্তু প্রতিবাদ ওঠে। এবং গতকাল আমরা দেখেছি যে বিগত যে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি জানিয়েছিলেন যে 1 লাখ লোক জমায়েত করে কিন্তু তিনি এই যে যশোর যে মসজিদের ভিতরে যদি নামাজ পড়তে না দেওয়া হয়, তার কিন্তু যশোরের উপরে বসে নামাজ পড়বেন। কিন্তু সেই তারপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে, এবং প্রশাসনের প্রচুর পুলিশ, সেন্ট্রাল ফোর্স, র্যাব থেকে আরম্ভ করে মহিলা পুলিশ আধিকারিক, ফায়ার ব্রিগেড, সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়, এবং এই অঞ্চলটিকে 163 ধারা করা হয়। অর্থাৎ এইখানে কিন্তু 3জনের বেশি কিন্তু তারা জমায়েত করতে পারবেন না, প্রচুর পুলিশ রয়েছে। এবং তারপরে কিছু লোক যারা
যারা এখানে নামাজ পড়েন, এই পাশে একটা মসজিদে তারা কিন্তু কালো ব্যাচ পরে তারা কিন্তু এখানে একটা প্রতিবাদ দেখাচ্ছিলেন। এবং সিদ্দিকুল্লাহ চল্লি যিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন যে আজকে কিছু হবে না, তিনি কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে যান। একটু ইউটার্ন তিনি বলেছিলেন যে আমি সিপির সাথে দেখা করতে যাবো, সেখানে না গিয়ে তিনি সরাসরি আবার মসজিদের ভিতরে চলে যান। এবং এই মুহূর্তে কিন্তু মসজিদের ভিতরে নামাজ চলছে, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। এবং পরবর্তীকালে তারা কি বলে সেটা কিন্তু দেখা। তবে যেটা বলেছিল, নিরাপত্তার স্বার্থে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের রুটমার্চ চলছে, কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে দেখা হচ্ছে। তবে ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এখনো। এরপরে যা ভিতর থেকে তারা প্রতিনিধিরা কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরী পরবর্তীকালে কিছু জানান কিনা সেটা কিন্তু আমরা অপেক্ষায় থাকলাম। তবে এই এখন কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে বলাই যায়। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ তোমাকে মানুষ।